নমস্কার, সেভেনমিক নিউজ নেটওয়ার্কে সকলকে স্বাগত জানাই। গতকালই আমরা আমাদের সেভেনমিক নিউজ নেটওয়ার্কে সম্প্রচারিত করেছিলাম এই খবরটা, যেটা 6 নম্বর রেলগেট সংলগ্ন সোদপুরের যে রেল বস্তি এলাকা রয়েছে তা উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে পূর্ব রেলের তরফ থেকে। এবং আপনারা দেখেছেন যে কেউ 50 বছর, কেউ বা 60 বছর, কেউ বা তারও কম এখানে জন্মেছে, এমন বংশ পরম্পরায় বাস করছে। তারা একদিনের নোটিশে উচ্ছেদ ঘিরে তাদের চোখের জল পড়ছে, রাতের ঘুম রয়েছে। এবং এই বোর্ডের পৌরপিতা সম্রাট চক্রবর্তী সহ বিধায়ক নির্মল ঘোষ সকলের উদ্যোগে তাদের আশ্বাস দেওয়া হয়েছে কোনোভাবে তাদের পুনর্বাসন ছাড়া ভিটেমাটি ছাড়া সম্ভব না। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উপস্থিত আছেন পানিহাটি পৌরসভার পৌর প্রধান মলয় রায়। বিশেষভাবে প্রত্যেককে অনুরোধ করছি, সকাল থেকে আমাদের এই অবস্থান চলছে, জানেন এই প্রতিবাদ চলবে, কিন্তু তার মাঝখানে সামরিক আমাদের যারা জনপ্রতিনিধি আছে এবং দলীয় নেতৃত্বরা আমাদের বিধায়ক সাহেবের বাড়িতে কখনোই ভাবছেন না এই অবস্থান সাথে কথা বলতে যাচ্ছেন এলাকার। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রেল বস্তি সংলগ্ন বা রেল বস্তি এলাকায় যারা বসবাস করে সেই সাধারণ মানুষের বসবাসের জন্য যে ভিটেমাটি উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে, পুনর্বাসন ছাড়া তাদের কিছুতেই উচ্ছেদ করা যাবে না, এমনই পদক্ষেপ নেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবং সেই উপলক্ষে এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছেন রেল বস্তি এলাকার বাসিন্দারা। পাশাপাশি এই মুহূর্তে উপস্থিত আছেন পানিহাটি পৌরসভার পৌর প্রধান মলয় রায়। তিনি নিজে এই মুহূর্তে অনুষ্ঠান স্থল থেকে আমরা একটু কথা বলবো। শুধু একটাই আহ্বান, পৌর প্রধানের সাথে আবেদন, কিছু অশুভ চক্রান্ত আমাদের আন্দোলনের গতিকে মন্দীভূত করার জন্য চক্রান্তে লিপ্ত হয়েছে। কয়েকদিন ধরে দেখছি যে একটা রাজনৈতিক দল তাদের শক্তিকে জাহির করার জন্য, শক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য এই বস্তিবাসীকে যারাই চক্রান্ত করে এখান থেকে এই পার্শ্ববর্তী অঞ্চল থেকে যাদের উচ্ছেদ করার চক্রান্ত করছে, তারাই আবার রাজনৈতিক শক্তিকে উপস্থাপন করার জন্য আন্দোলনমুখী হওয়ার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে কিন্তু আপনারা সজাগ থাকুন। তৃণমূল কংগ্রেস এই ঐক্যবদ্ধ আন্দোলনকে ত্বরান্বিত করবে। তৃণমূল কংগ্রেস মানুষের পাশে ছিল, মানুষের পাশে থাকবে। আমরা বিধায়ক নির্মল ঘোষ মহাশয়কে সামনে রেখে এবং মলয় রায়, তীর্থঙ্কর ঘোষ, সম্রাট চক্রবর্তী, তাপসদেবীকে নিয়ে এই আন্দোলনকে মানুষকে সঙ্গে কিন্তু দায়িত্ব জারি রাখবো। শুধু আপনাদের কাছে আমাদের একটাই আহ্বান, ভাববেন না এই আন্দোলন সীমিত হয়ে গেছে, এই আন্দোলন বন্ধ হয়ে গেছে। এই আন্দোলন কি দীর্ঘমেয়াদী আন্দোলন। হ্যাঁ, হ্যালো, আমরা একটু কথা বলিনি। এখানে উপস্থিত আছেন পানিহাটি পৌরসভার পৌর প্রধান মলয় রায়। তিনি কি বলবেন বা কি রেল বস্তি এলাকার এই উচ্ছেদ ঘিরে কি বলবেন সেটা আমরা শুনে নেব। একেবারে একদিনের দুদিনের নোটিশে 50-60 বছরের ভিটেমাটি উচ্ছেদের যে নোটিশ দেওয়া হয়েছে তাতে কান্নায় ভেঙে পড়েছে এখানকার মানুষজন। পাশাপাশি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছে, আজকেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে। কি বলবেন, তার কি পদক্ষেপ নেওয়া হবে? এটা অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার আজকে এই সমস্ত গরিব মানুষগুলোকে উচ্ছেদ করবার জন্য রেল ব্যতিব্যস্ত হয়ে গেছে। 50 বছরের ঊর্ধ্বে এরা এখানে বসবাস করছে, কোনো রকম সুযোগ না দিয়ে, কোনো কথাবার্তা না বলে এরকম একটা অবাঞ্ছিত কাজ আজকে রেল দিয়েছে। পাশে বিজেপি রাজনৈতিক দল, তারা মানুষকে লেগে দিচ্ছে এবং একটা বিক্ষিপ্ত লড়াইয়ের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সৈনিক আছি, আমরা তার তীব্র বিরোধিতা করি। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই সমস্ত মানুষকে উচ্ছেদ করা যাবে না এবং সমস্ত আলোচনার মাধ্যম দিয়ে রেলের সঙ্গে এটা একটা পদক্ষেপ গ্রহণ করা হবে। সেই মতো রেলের ইঞ্জিনিয়ার আমাদের বিধায়ক নির্মল ঘোষের বাড়িতে এখন এসছেন, ওনার আলোচনা চলছে। একটা সুস্থ পথ যদি বের করা যায় তার পদক্ষেপ চলছে। আমরা তৃণমূল কংগ্রেস থেকে সেই পথ বেছে নেওয়ার চেষ্টা করছি
এবং যতক্ষণ সেই পথ আমরা বাঁচতে না পারবো এই মানুষদের পাশে আমরা দাঁড়িয়ে আন্দোলন করব, লড়াই করব, এটাই আমাদের ভাবনা, এটাই আমাদের চিন্তা। প্রথমত এটা রেলের জায়গা, এটা যেমন ঠিক তেমনি 13 তারিখে নোটিশ দেওয়া হয়েছে 19 তারিখের মধ্যে, মানে আজকের মধ্যে উঠে যেতে হবে। তারা যদি উঠে না যায় 20 তারিখে জোরপূর্বক উচ্ছেদ করা হবে। এই নোটিশ পাওয়ার পর কি মানে এটা সরকারি পদক্ষেপ, রেলের জায়গা, সেদিক থেকে কি বলবেন? পুনর্বাসন সম্ভব? রেলের তো বহু জায়গায় বহু মানুষ বসে আছে, কিন্তু সেসব চিন্তা ভাবনা না করে, এই সমস্ত মানুষদের সঙ্গে কোনো আলোচনা না করে একটা নোটিশ ধরিয়ে দিয়ে বলপূর্বক উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে। আমরা তার বিরোধী। আমরা চাই একটা আলোচনার মধ্য দিয়ে সুস্থ পথে রেল আসুক এবং এই গরিব মানুষদের যাতে পুনর্বাসন দেওয়া যায় তার ব্যবস্থা করা হোক, বা এখানে তাদের যাতে বাসস্থান থাকে যেভাবে আছে সে বাসস্থান থাকুক, আমরা এটাই চাই। ধন্যবাদ। আমরা কথা বললাম পানিহাটি পৌরসভার পৌরপ্রধান মলয় রায়ের সাথে। তিনি জানালেন যে এই মুহূর্তে পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ এবং পানিহাটির বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতারা রয়েছেন। তারা রেল আধিকারিকদের সঙ্গে, রেলের ইঞ্জিনিয়ারদের সঙ্গে মিটিং করছেন একটা সুস্থ পদক্ষেপের জন্য, যাতে এদের ভিটেমাটি ছাড়া না হয়, যদিও বা হয় তাহলে এদের পুনর্বাসন যেন দেওয়া হয়, তেমনটাই তাদের দাবি। এ কারণে আজকেই তাদের উঠে যাওয়ার নোটিশ দেওয়া হয়েছে। গত 13 তারিখ পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে নোটিশ দেওয়া হয়েছিল যে 19 তারিখের মধ্যে তাদের উঠে যেতে হবে। যদি তা না হয় তাহলে 20 তারিখের মধ্যে রেল বস্তি উচ্ছেদ করবে পূর্ব রেল কর্তৃপক্ষ। তার আগেই আজ 19 তারিখে তারা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আর তাদের পাশে রয়েছে তৃণমূল কংগ্রেস। পানিহাটি পৌরসভার পৌরপ্রধান নিজে উপস্থিত হয়েছেন এই অবস্থান বিক্ষোভে। যে সুষ্ঠু সমাধান ছাড়া দিন কয়েকের নোটিশে তাদের ভিটেমাটি ছাড়া করা যাবে না, এমনটাই দাবি সকলের। এবং তাদের আশ্বাস দিয়েছেন যে একটা ব্যবস্থা অবশ্যই করা হবে, যার জন্য এই মুহূর্তে রেলের ইঞ্জিনিয়ারদের সঙ্গেও বৈঠক করছেন পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। আপনারা দেখতে পাচ্ছেন অবস্থান বিক্ষোভ চলছে রেল বস্তি এলাকায়। আমি একটু কথা বলবো। কাকিমা আসো, কাকিমা আসো, হ্যাঁ কাকিমা আসো আসো। আজকে উঠে যাওয়ার নোটিশ, যদি আজকে না ওঠা হয় তাহলে আগামীকাল পূর্ব রেলের তরফ থেকে জোর করে তুলে দেওয়া হবে। আজকে আপনারা অবস্থান বিক্ষোভে বসে ঘর দুয়ার ভেঙে দিয়ে যাবে বলেছে রেলের পক্ষ থেকে। এবার আমরা চাই আমাদের মানে যথাযথ পুনর্বাসন দিয়ে তারপরে উচ্ছেদ করুক। আমরা কোথায় যাব? আমাদের যাওয়ার জায়গা নেই। আর এই মুহূর্তে আমরা গরিব মানুষ, সামর্থ্যও নেই, সব থেকে বড় কথা। এবার আমাদের পুনর্বাসন দিক, তারপরে আমাদের উচ্ছেদ করুক। তা নাহলে আমরা একদম বিপদে পড়ে যাব। আমাদের ছেলে মেয়ে আছে, পড়াশোনা করে, তারা কি করবে? আচ্ছা, আজকে তো উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা, এখান থেকে এখনো 7-8 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। আজকে তারা পরীক্ষা দিতে গেছে? হ্যাঁ, সকালবেলা গেছে, কিন্তু ওই পড়াশোনাটা হচ্ছে না। পরীক্ষা চলাকালীন যেই পড়াশোনাটা দরকার, কারোরই মানে বাচ্চা কাচ্চা কেন, বড়দেরও সেরকম মানে মনের অবস্থা খারাপ, যাচ্ছে পরীক্ষা দিতে। এখন জানি না কি পরিস্থিতি হবে, মানে কি এরকম পরীক্ষা দেবে, কিরকম নাম্বার কি করবে কিছুই জানি না। মাধ্যমিক পরীক্ষার্থী আছে? হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষা তো অনেক আছে এখানে আমাদের এই লাইন করে। হ্যাঁ, এখানে অনেক আছে মাধ্যমিক পরীক্ষার্থী, মানে যে দেবে সামনে। আর উচ্চ মাধ্যমিক তো চলছে। এই মুহূর্তে আপনারা অবস্থান বিক্ষোভে বসেছেন। আপনাদের সাথে আছেন পানিহাটির পৌর প্রধান এবং বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতারা। এখানে কিছুক্ষণ আগেও এখানে ছিলেন 23 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট চক্রবর্তী সহ বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতারা। কি বলছেন তারা? তারা বলছেন যে আমরা এই মুহূর্তে সাথে থাকবে। আর এখন ওনারা গেছেন রেলের ইয়ের সাথে কথা বলতে, বললো 10 মিনিটের জন্য আমরা যাচ্ছি, আবার ঘুরে আস। কয়েকজন গেছেন আর কি, ওইখানে পৌরপিতা, কাউন্সিলর আরো সব বিভিন্ন এসছে। তারা এইমাত্রই গেলেন, কথা বলে এসে, কথা বলে এসে আমাদের মানে পাশে থাকবেন সবসময় বলেছেন, যে কোনো আর নেই, আমরা দেখছি। কতদিন ধরে আছেন? আমরা এই 50 বছর
50 বছর 50 ধরে বছর, হ্যাঁ। মানে আপনাদের বাকি জেনারেশন এখানেই বড় হয়েছে। এইখানেই সব আমাদের ছেলে পেলে এখানে বিয়ে টিয়ে এখানেই সব কিছু। তারপর আমাদের রেশন দোকান, ভোট টোট সবই এইখানে। যারা রিক্সা চালাচ্ছে, কেউ মাছের কাজ করছে, সব করে ব্যবসা করে খাচ্ছে আর কি। যদি আমাদের উঠিয়ে দেয় কালকের মধ্যে, মানে আজকে তো দিয়েই গেছে, বলেই দিয়েছে আজকে শেষ দিন, কালকে যদি উঠাই দিয়ে যায় তাহলে আমরা কোথায় যাব? আমাদের এইটাই চিন্তা খালি। না, এই ধরনের এরকম কখনো হয়নি, এরকম কখনো হয়নি। হ্যাঁ, এখন তো দাদারা এসছেন, এখন দেখুন চেয়ারম্যানরা এসছে, এখন যারা কি বলছে, এখন বলছে তো কোনো ভয় নাই, আমরা আসছি 10 মিনিটের জন্য আলোচনা করছি, যাতে না উঠতে হয় আপনারা সেইভাবেই থাকবেন, আমরা ব্যবস্থা করব, তাই আপনারা কোনো চিন্তা করবেন না। হ্যাঁ, আমরা চাচ্ছি যে আমরা কোথাও উঠবো না, আমাদের পুনর্বসতি না দিলে আমরা কোথাও উঠবো না। আমাদের একটাই দাবি, আমাদের পুনর্বসতি দেন, আমাদের তারপরে উঠে যাব, নাহলে আমরা উঠবো না। যদি আজকে তো বৈঠক হচ্ছে, এই মুহূর্তে মিটিং হচ্ছে, যদি ধরুন এই মিটিং এ কোনো ফলপ্রসূ না হয়, যদি বলে না বস্তি উচ্ছেদ হবেই, কি পদক্ষেপ নেবেন? তাহলে আমাদের তো করার কিছু থাকবে না, আমরা কোথায় যাব? হ্যাঁ, যদি আমাদের সাথে থাকবে, তারা যা বলবে আমরা তাই করতে হবে, আমাদের কোনো তো ব্যবস্থা নাই। আমার নাম কানন দাস। আমার নাম নমিতা সিং। কি বলবেন, কতদিন ধরে এখানে আছেন? আমরা 40-45 বছর ধরে আছি। তো আমাদের শারীরিক অবস্থা ভালো নেই বলে কিনা আমরা এখানে লাইনের ধারে আছি। কেন আমরা থাকবো? কারণ আমরা জীবনের রিস্ক নিয়ে তো আমরা এখানে আছি, তাই না? আমাদের শারীরিক যে অবস্থা থাকবে তাহলে নিশ্চয়ই আমরা ভাড়া থাকতাম, কিংবা আমরা ঘর বাড়ি করে চলে যেতাম। তো যাই হোক, এখন আমাদের রেল সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের তুলে দেবে, কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আমরা এখানে থাকতে আছি এবং থাকবো। কারণ আমাদের সেই পরিস্থিতি নেই যে আমরা ভাড়া দিয়ে বা কোথাও গিয়ে থাকবো। তাই আমাদের কাছে, রেলের কাছে আমার অনুরোধ যে আমাদের এখানে কোনো কিছুতে কোনো সহযোগিতা করা হোক। আগামীকাল বস্তি উচ্ছেদ, মানে আজকে উঠে যাওয়ার কথা, আজকে সেটা আমরা মেনে নেব না কিছুতেই, কারণ আমাদের পক্ষে সম্ভব না। কোথায় যাব আমরা? এতগুলো লোক, গরিব মানুষ, তাই না? আমরা এত মানুষ কোথায় যাব? এতগুলো গরিব মানুষ, আমরা এখানেই ব্যবসা করে খাই। এখানে কেউ সবজি বিক্রি করে, কেউ মাছ বিক্রি করে, কেউ লোকের বাড়ি কাজ করে খাচ্ছি। মোটমাট আমাদের এখানে মানে খাওয়া পড়াটা চলে যাচ্ছে, কিন্তু ভাড়া দেওয়া বা আমাদের বাড়ি ঘর করার ক্ষমতা নেই। যদি সরকার আমাদের কোনো সহযোগিতা করে তবেই আমরা বস্তি থেকে উঠে যাব। যদি আমাদের পুনর্বাসন দেয়, এই যে বিয়ের আগে আমরা কোনো রকম এখান থেকে আমরা উঠতে পারবো না। আজকে বহু ছাত্রছাত্রী এখান থেকে পরীক্ষা দিচ্ছে, তাদের মানসিক অবস্থাও তো, তাদের মানসিক অবস্থা তো মোটেই ভালো নয়, কারণ আমাদের চোখের ঘুম নেই। হ্যাঁ, এটাই একান্ত কথা, কারণ আমরা গরিব মানুষ, কোথায় যাব, কি খাবো, কি করব, এই হচ্ছে আমাদের গবেষণা। তো এখন আমাদের মানে সম্রাট চক্রবর্তী দাদা যিনি, সে আমাদের পাশে এসেছেন, কিছু বক্তব্য দিয়েছেন এবং থাকবে বলেছে যে আমাদের পাশে উনি থাকবেন, এবং সরকারের সঙ্গে কথা বলে, যে রেলমন্ত্রী তার সঙ্গে কথা বলবেন, উনি চেষ্টা করছে যাতে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ সম্ভব। হ্যাঁ। আপনার নাম? মমতা মণ্ডল। আমার নাম নমিতা দাস। আমরা এখানে অনেক বছর ধরে আছি, কিন্তু এখন এই হঠাৎ করে এই নোটিশটা পাওয়াতে আমরা সবাই ঘাবড়িয়ে গেছি। ঘাবড়িয়ে যাওয়াতে এখন আমাদের পাশে দাদারা আছে, দাদারা এখন সাহায্য না করলে আমাদের কিছু করার নেই। দাদারা বলেছে সাহায্য করবে, আছে, এসছে, এখনো আছে, সবসময় আমাদের পাশে আছে দাদা। কিন্তু আমরা এখন যদি আমাদের তুলে দেয়, আমরা কোথায় যাব, কি করব? এত বছর ধরে আমরা এখানে বাস করছি, হঠাৎ করে একটা নোটিশ দিয়ে গেল, আমরা কি এখন ওঠা সম্ভব? ছেলে মেয়ের পরীক্ষা আছে, পরীক্ষা চলছে, এর মধ্যে কি আমাদের এখন এখান থেকে উচ্ছেদ করা যায়? আমরা চাই এর কিছু একটা ব্যবস্থা করুক, আমাদের কোনো একটা জায়গা দিক, পুনর্বাসন দিক, আমরা সেখানে চলে যাব। কিন্তু আমরা এইভাবে আমরা উঠবো না। এখানে কটি ঘর আছে, মানে কতজন বসবাস করে? 80 জন ঘর আছে, 82টা ঘর আছে, তার মধ্যে তো লোক তো কত আছে, লোক 700-800 লোক আছে, বেশি ভোটারই তো আছে আমরা কতজন, তারপরে তো এমনি বাচ্চা কাচ্চা ধরে মনে 1000-2000 লোক হবে। হ্যাঁ, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, সবই আছে আমাদের এখানে। আমরা ভোট দিচ্ছি, আজকে কত বছর ধরে এখানে ভোট দিচ্ছি, চলছে আমরা, কিন্তু তার মধ্যে হঠাৎ, তাহলে এখানে কত বছর ধরে আমরা এখানে বাস করছি, করে এখন আমাদের এই মেয়েটার বিয়ে, হ্যাঁ, আমাদের কত প্রবলেমে পড়ে যাচ্ছি, কত সমস্যা হচ্ছে। আমরা এখন খাওয়া নেই, দাওয়া নেই, আমাদের ঘুম নেই, আমরা এখন শুধু খালি পাগলের মতন করছি। আমরা কি করব? আমরা বলুন,
আমাদের একটা কোনো কিছু জায়গা না দিলে আমরা কিছু করতে পারি? আমাদের তো কিছু একটা ব্যবস্থা করতে হবে। আমার নাম নমিতা দাস। এই যে এই আমাদের পাশে 2 তারিখে মেয়েটার বিয়ে, এখন এই মেয়েটাও টেনশনে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে। এখন এই মেয়েটা নিয়ে আমরা কোথায় যাব বলুন? এখন যদি এখান থেকে তুলে দেয় তাহলে এই মেয়েটার ভবিষ্যতে কি হবে বলুন তো? বাবা নেই, ওই যে বয়স্ক একটা মা, এরা এখন তুলে দিলে আমরা কোথায় যাব বলুন তো? এই মেয়েটা খাওয়া নেই, ঘুম নেই, এই নেই। চলে আসো এখানে দেখো, এই মেয়েটা সারাক্ষণ টেনশন করছে। কালকে সারাদিন কান্না করেছে যে আমার কি হবে, আমার কি হবে, আমার মরা ছাড়ার গতি নেই, বাবা নেই, দাদারা থাকে আলাদা, এ থাকে। এখন এ কি করবে ওই বয়স্ক মাটারে নিয়ে বলুন তো? আমরা কোথায় যাব? এর একটা ব্যবস্থা করে দেন আপনারা সবাই মিলে, এটাই আমরা চাই। আর কিছু আমরা মুহূর্তে পৌরপ্রধান আছেন, হ্যাঁ, এখানকার সবাই আছে, পৌরপিতা সম্রাট চক্রবর্তী সহ অনেকেই ছিলেন এখানে, অনেক ওরা বলছে আমাদের সাহায্য করছে, আরো করছে, করবে, আমাদের পাশে থাকবে। আমরা আর কি করব বলেন? আমাদের আর করার কিছু নেই। এরা না থাকলে আমরা কোথায় যাব? এরা আছে দেখে তাও একটু সাহস পাচ্ছি, নাহলে তো পারতাম না। এই মেয়েটার বিয়ে 2 তারিখে, এখন কি করবে এই মেয়েটারে নিয়ে বলুন? সারাক্ষণ মেয়েটা কান্নাকাটি করে। হ্যাঁ, এখন এই মেয়েটারে নিয়ে আমরা কি করবো? এটা একটু ব্যবস্থা আপনারা সবাই মিলে আমাদের সহযোগিতা করুন, নাহলে আমাদের বাঁচা ছাড়া আর কি নাই, মরা ছাড়া আমাদের গতি নেই। আর কি করব? এই মেয়েটা নিয়ে কোথায় যাবো? ওই যে বয়স্ক মাটা, বাবা নেই, ওই জন্য এর মা, ওই যে বয়স্ক। হ্যাঁ, আমার নাম পাখি চৌধুরী। আপনারা শুনলেন প্রত্যেকেই যে ভিটে মাটি উচ্ছেদ একেবারে অল্প কদিনের নোটিশে, যেটা আগে কখনো সোদপুর রেল বস্তি এলাকায় ঘটেনি। কি কারণে হঠাৎ এমন ঘটনা ঘটলো সেটা নিয়ে উঠছে প্রশ্ন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে অবস্থান বিক্ষোভ হচ্ছে একেবারে সোদপুর 4 নম্বর রেল লাইনের ধারে যে রেল বস্তি রয়েছে সেখানেই তারা অবস্থান বিক্ষোভ করছেন। এবং এই রেল বস্তিবাসীদের পাশে রয়েছে পানিহাটি তৃণমূল। এই মুহূর্তে পৌরপিতারা স্বয়ং বসে আছেন বাড়িহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতারা প্রত্যেকেই তাদের পাশে আছেন। আচ্ছা, এর আগে রেল বস্তি উচ্ছেদের ঘটনা বা এরকম নোটিশ কোনোদিন পাননি? কদিন আগে এখানে একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তারপরেই কি এই উচ্ছেদের নোটিশ আসলো? আমরা দেখুন, বলতে গেলে কি, আমরা তো মায়ের হাত ধরে এখানে এসেছি, সুতরাং এত বছর এখানে বসবাস করছি, আজ পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি। এটাই আমাদের কাছে ফার্স্ট দুর্ঘটনা। তবুও আমরা সবাই মিলে ওইটাকে রক্ষা করার চেষ্টা করেছি। এখন আমাদের ওপরে একটা চাপ সৃষ্টি হচ্ছে রেল থেকে যে আপনারা বস্তি উচ্ছেদ করে চলে যান। এই মুহূর্তে আমরা সন্তানদের নিয়ে, ফ্যামিলি নিয়ে কোথায় যাব? এতগুলো পরিবার, এটা তো ঠিক নয়। এখন এই মুহূর্তে বাচ্চাদের পরীক্ষাও হচ্ছে সব বাড়িতে, এবং এখানে কেউ আর্থিক অবস্থা কারো ভালো না। হ্যাঁ, খুবই অসহায়ের মধ্যে এখানে সবাই বসবাস করে। এখানে আমাদের এখানে মানে নির্মল জেঠু মহাশয় বহুবার আমাদের সাহায্য করেছে। ওনার দৌলতে আশা করি আমরা অনেক সুবিধা পেয়েছি। আশা করি আগামী দিনে আরও থাকতে পারলে সাহায্য পাবো। তাই আপনারা যদি আমাদের উচ্ছেদ না করেন খুব ভালো হয়। কোনো একটা বিকল্প ব্যবস্থা করলে খুব ভালো হয়। মানে এই না যে একটা আলুর বস্তার মধ্যে একটা আলু পচে গেছে বলে ওই একটা আলুকে বাদ দিয়ে, ফেলে না দিয়ে টোটাল আলুর বস্তাটা ফেলে দেবেন, এটা তো ঠিক নয়। এর জন্য যদি আমাদের আত্মহত্যার রাস্তা পথ বেছে নিতে হয় তো ঠিক আছে, এই লড়াই আমরা চালিয়ে যাব। মমতাদির আশীর্বাদে আমরা রেশনে ফ্রিতে চাল পাই, আমার বউ 500 টাকা করে সাহায্য পায়। আমরা এইভাবে নিজেকে কোন রকম ভাবে জীবিকা নির্ভর করে পড়ে রয়েছি। আজ দেখুন কন্ডেলাইসিস হয়েছে, আমার কোমরে ব্যথা। হ্যাঁ, খুব কষ্টের ভিড়ে নির্ভর করে থাকি আমরা। এখন এত চাপ সৃষ্টি করলে আমরা সহ্য করতে পারবো না। তাই আমার নাম পাঁচি গোপাল চ্যাটার্জি। আমি এখানে প্রায় দীর্ঘ 50 বছর হয়ে গেছে বসবাস করি। 50 বছর ধরে? হ্যাঁ, আমার ছেলে মেয়ে এখানে পড়াশোনা করে হাই সেকেন্ডারি পাস করেছে। আমি এখানে আমার মায়ের সাথে এসেছি, আমার মনে নেই, প্রায় ধরুন 80 সালের আগে এসেছি। তখন থেকে এখানে পড়ে আছি। আমার বাবা মাও এখানে মারা গেছেন, এখন আর বেঁচে নেই। ওনারাও এখানে ছিলেন, ওনাদের হাতে করেই আমি এখানে এসেছি। এনারাই এখন আমার পৌর প্রধান, বিধায়ক, পৌরপিতা সকলেই পাশে আছেন। আজকে আপনাদের এই অবস্থান বিক্ষোভে তারা সমর্থন জানিয়ে বা তাদের সমর্থনে আপনারা এখানে অবস্থান বিক্ষোভ করছেন।
যদি আগামীকাল এর পরেও নোটিশ অনুযায়ী উচ্ছেদ করতে আসে, কি বলবেন? লড়াই চালাবেন নাকি? হ্যাঁ অবশ্যই, আমরা যতদিন আমরা এখানে আছি আমরা থাকবো, পুরপ্রধান সবাই প্রতিনিধিরা আছে, আমরা তাদের পাশে আছি, সবসময় থাকবো, আমাদের লড়াই জারি থাকবে। এই অবস্থান বিক্ষোভ চলবে? অবস্থানটা অবশ্যই আমরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবো, কারণ আমাদের ছোটবেলা থেকে আমার জন্ম এখানে, আমি এত বড় হয়েছি এখানে, জন্ম এখানেই সব, আমাদের এখানেই সব। আর আমাদের ঘরে অসুস্থ মা, অসুস্থ বাবা, সবাই অসুস্থ লোক নিয়ে আমরা এখন কোথায় যাবো এত? আর আমাদের সেরকম পরিস্থিতিও নেই যে আমরা ভাড়া যাব, ভাড়া গিয়ে থাকবো বা কোথাও অন্য কোথাও যাবো, সেরকম ব্যবস্থাও নেই আমাদের তো সে সময়ও দেওয়া হয়নি। 1 সপ্তাহ নোটিশে বলছে এখান থেকে উঠে যেতে হবে, এটা কখনোই সম্ভব না আমাদের পক্ষে। আজকে তো বিধায়ক সাহেব কিংবা পৌরপিতারা কথা বলছেন রেলের ইঞ্জিনিয়ারদের সাথে, আপনারা কি রেলের কাছে কোনো অনুরোধ জানিয়েছিলেন যখন আপনাদের নোটিশ দিতে আসে? হ্যাঁ আমরা বলেছি আমাদের কোনো জায়গা নেই, আমাদের বিকল্প কোনো ব্যবস্থা নেই, আমরা কোথায় যাবো? ওনারা রেলের তরফে রেলকে বলেছিলেন? হ্যাঁ, যারা নোটিশ দিতেছে তাদের বলেছিলাম। তারা কি বলেছে? তারা বলেছে আমাদের কিছু করার নেই, আমাদের উপর থেকে আমাদের ডিউটি আমরা করছি, উপর মহল থেকে আমাদের অর্ডার আছে, আপনাদের উঠে যেতে হবে। আমাদের মুখে যত যা বলার রিকোয়েস্ট করার আমরা করেছি, রেল কর্তৃপক্ষকেও বলেছে। হ্যাঁ করেছি, রেগুলেশন দেওয়া হয়েছে, সব করা হয়েছে, এবং ওনারা আশা করি সেরকম ডিসিশন নেবেন না যাতে আমাদের এতগুলো পরিবার পথে এসে বসতে হয়। আমার নাম অজিত বৈদ্য। হ্যাঁ বলুন। আমরা দীর্ঘদিন ধরেই, প্রায় 50 বছর ধরে, আমি তখন ছোট, তখন থেকে এই রেল পার্কের এই কলোনিতে বিভিন্ন লোকজন বসবাস করতেন এবং ওনারা থাকতেন, এবং ওনারা থাকায় আশেপাশের অঞ্চলের প্রভূত সুবিধা হয়েছে। কিছু অসুবিধা হয়েছে, হয়তো ড্রেন ফ্রেনের জল একটু বন্ধ হয়ে গেছে বাড়িঘর করায়, কিন্তু যদি হিসাব করি আমরা ব্যক্তিগতভাবে ওনাদের দ্বারা বেশিরভাগই উপকৃত, কারণ ওনারা বিশেষ করে রেল লাইনে পার দিয়ে মানুষ চলাচল করে, নির্ভয়ে চলাচল করে, এবং তারপর মানুষ বিপদে পড়লে ওনারা উদ্ধার করেন। এছাড়া এনারা প্রত্যেক বাড়িতে খুব কম পয়সার বিনিময়ে এখানে আশেপাশে ওনারা শ্রম দেন, এবং খুব কষ্টের মধ্যে ওরা দিন যাপন করেন। এক একজনের আয় হয়তো 2000-3000 টাকা। তা আমরা এই কারণেই এসেছি, মানবিকতার খাতিরে যদি ওনাদের তুলে দেওয়া হয় রাতারাতি, ওনারা 3000 টাকা 4000 টাকা একটা ঘর ভাড়া দিয়ে থাকবেন না খাবেন? ওনাদের এমনি ইনকাম বলতে লোকের বাড়ি কাজ করা বা রোজের শ্রমে কাজ করা। তাই আমরা রেল কর্তৃপক্ষকে অনুরোধ করব, সারা ভারতবর্ষ জুড়ে প্রচুর, পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষে প্রচুর রেল বস্তি আছে, এবং সব জায়গায় এরকম হয়। একটা ঘটনার পরিপ্রেক্ষিতে যদি এতগুলো মানুষকে গৃহহীন করা হয়, সেটা মানবিকতার খাতিরে অত্যন্ত দুঃখজনক। আমরা তাই প্রতিবেশী হিসাবে, আমি পাশের পাড়ায় থাকি, আমি অনুরোধ করব রেল কর্তৃপক্ষের কাছে আমাদের মাধ্যমে যেন কথা যায়, সরাসরি রাতারাতি এনাদের বাস্তুহারা করবেন না। কেউ আর্থিক অবস্থা ভালো থাকলে কেউ এই পরিস্থিতির মধ্যে বসবাস করেন না, কারণ এনারা প্রত্যেকেই ভদ্র, শিক্ষিত, এদের ছেলে মেয়েদের লেখাপড়া করাচ্ছেন, তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন মানুষের মতো মানুষ করার। কাজে ওনারাও চান না এখানে থাকতে। আর এটাও ঠিক যে রেলের জায়গায় জোর করে বসবাস করব, এটা কোনো অধিকারের মধ্যে পড়ে না। আজকে যদি রেলের এখানে কোনো প্রজেক্ট হয়, তখন বাধ্য হয়ে এরা চলে যাবে, কিন্তু এখন যেহেতু কোনো কাজ হচ্ছে না, শুধু জায়গাটা খালি করে দিলে এখানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বাড়বে ছাড়া কোনো সুরাহা হবে না। এনারা থাকায় আমাদের এই আশপাশে অঞ্চলের প্রভূত সুরক্ষা পাই আমরা, হ্যাঁ, অলিখিত একটা সুরক্ষা পাই। এখানে মানুষ না থাকলে এই সুরক্ষা থেকে এই অঞ্চলের লোক হবে, বঞ্চিত হবে, এবং এদের থেকে যে আমরা শ্রম পাই সেটা থেকেও আমরা বঞ্চিত হবো। আপনি প্রতিবেশী, একদম পাশের বাড়ি, তারা আপনিও চান না যে আমি চাই না, এবং আমার মতো বহু লোক চায় না। সবাই হয়তো কাজ বন্ধ করে এসে উপস্থিত হতে পারেননি, কিন্তু প্রত্যেকের সমর্থন, আমরা আলোচনা করেছি, প্রত্যেকের সমর্থন আছে। এখানে বস্তিটা থাকুক, উঠিয়ে দেওয়া হবে না। তবে যারা ভুল করেছে, যে আগুন লেগে গেছে, সেটা এদেরকে আমরাও সতর্ক করব, তোমরা সাবধানে থাকবে। কিন্তু আমার অনুরোধ, আপনারা আপনাদের সংবাদের মাধ্যমে রেল কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেন, সর্বজনের কাছে পৌঁছে দেন, যেন এনাদেরকে রাতারাতি গৃহহীন না করা হয়। আপনার নাম? প্রদ্যুৎ কুমার বিশ্বাস, আমি রামচন্দ্রপুরে থাকি। ধন্যবাদ। আপনারা এই মুহূর্তে দেখতে পেলেন যে শুধুমাত্র রেল বস্তির বাসিন্দাদের যাতে উচ্ছেদ করা না হয়, তার জন্য যেমন উপস্থিত আছেন প্রশাসনিক কর্তারা, পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ এই মুহূর্তে রেলের ইঞ্জিনিয়ারদের সাথে বৈঠক সারছেন, যে বৈঠকে উপস্থিত আছেন পানিহাটির পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা, পাশাপাশি
আশেপাশে যারা রয়েছে রেল বস্তি সংলগ্ন যে সমস্ত এলাকা রয়েছে সেই এলাকার মানুষজনও চান না যে রেল বস্তির মানুষদের উচ্ছেদ করা হোক, কারণ অলিখিতভাবে তারা কিন্তু আশেপাশের মানুষদের সুরক্ষার ব্যবস্থা করে। পাশাপাশি এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাদের সাহায্যার্থে সবার আগে এগিয়ে আসে এই রেল বস্তির বাসিন্দারা। পুনর্বাসন ছাড়া তাদের উচ্ছেদ করা যাবে না, এমনটাই দাবি নিয়ে এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সোদপুর 4 নম্বর যে রেল লাইন রয়েছে তার পাশে যে রেল বস্তি, সেই বস্তির সামনেই কিন্তু অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন তারা। আপাতত তারা শান্তশিষ্টভাবেই বৈঠক সারছেন, কিন্তু যদি তাদের এরপরেও বলপূর্বক উচ্ছেদ করা হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন এবং তারা হুমকি দিচ্ছেন যে তাদের মৃত্যুবরণ করা ছাড়া আর কোনো উপায় নেই। আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। এখান থেকে 7 থেকে 8 জন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। বহু ছাত্রছাত্রী মাধ্যমিক দিয়েছে, অনেকে গ্রাজুয়েশনে করছে। পাশাপাশি বৃদ্ধ বৃদ্ধারা রয়েছেন যারা কেউ 50 বছর, কেউ বা 40 বছর, কেউ বা 3টে জেনারেশন এখানেই বড় হয়েছেন। তাই পুনর্বাসন ছাড়া বা হাতে সময় দেওয়া ছাড়া তাদের এভাবে জোরপূর্বক উচ্ছেদ তারা করলে তারা আরো বড় আন্দোলনে যাবেন, এমনটাই জানাচ্ছেন। সবাই মিলে বলো, আমরা এখান থেকে যাবো না, আমরা এখান থেকে যাবো না। আমাদের আন্দোলন চলছে, চলবে। আন্দোলন চলছে, চলবে। আমাদের আন্দোলন চলছে, চলবে। লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। আমরা যাবো না। আমরা এখানে থাকি। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আমাদের এখান থেকে উচ্ছেদ করা চলবে না, চলবে না। আমাদের আন্দোলন চলছে, চলবে। আমাদের আন্দোলন চলছে, চলবে। কত বছর ধরে আছে? 50 বছর ধরে আছি। 50 বছর? হ্যাঁ, এখন বাবা আমাকে উঠতে বলে কেন আমরা উঠবো গো? এত বছর থাকা আমাকে 15 বছর দিব, তারপর আমরা উঠবো। আমরা লড়াই করবো, আমরা লড়াই করে আমরা বাঁচবো। ওরা যদি বেশি কথা না তাহলে আমরা লাইনে সবাই শুয়ে পড়বো, লাইনে শুয়ে পড়বো। আপনার ছেলে মেয়ে নাতি নাতি সবই এখানেই সবাই এখানে বলেছে। আমার ছেলে মেয়ে নাতি মুক্তি দিয়েছে, দিয়ে দিছি। নাতি মুক্তি দিয়েও দিয়ে দিছি, নাতি করে নাতি এসে। আমার নাম কারণ না। না এখান থেকে
এই রেল বস্তির বাসিন্দারাই আজ অবস্থান বিক্ষোভ করছেন। এটা সোদপুর 6 নম্বর রেলগেট সংলগ্ন এই রেল বস্তি, যা উচ্ছেদ ঘিরে বেশ কয়েকদিন ধরে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে সোদপুর রেল বস্তি সংলগ্ন এলাকায়। গতকালও আমরা এই খবরের সম্প্রচার আপনাদের সামনে করেছিলাম। উপস্থিত ছিলেন, এটা যেহেতু পানিহাটি পৌরসভার 23 নম্বর ওয়ার্ডে পড়ে, উপস্থিত ছিলেন 23 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট চক্রবর্তী। আর আজ পৌর প্রধান স্বয়ং উপস্থিত আছেন। কিছুক্ষণ আগে আরো কয়েকজন পৌরপিতা উপস্থিত ছিলেন। আর এই মুহূর্তে তারা বিধায়ক, পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের সাথে রেলের ইঞ্জিনিয়ারদের সাথে বৈঠক সারতে গিয়েছেন, যাতে একটা সুস্থ সিদ্ধান্ত আসে, যাতে তাদের ভিটেমাটি কয়েকদিনের নোটিশে ভিটেমাটি উচ্ছেদ না হয়, কিংবা তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার পর যাতে তাদের উচ্ছেদ করে, সে কথাই জানালেন পৌর প্রধান। এবং রেল বস্তির বাসিন্দারাও তাতে সহমত। তাদের পুনর্বাসন দিলে অবশ্যই তারা উঠে যাবেন, কারণ পুনর্বাসন ছাড়া কয়েকদিনের নোটিশে তাদের সমস্ত কিছু নিয়ে উচ্ছেদ বা উঠে যাওয়া সম্ভব নয়। সেজন্য তারা আজকে থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন এবং এই অবস্থান বিক্ষোভ আরো বড় আন্দোলনের পথে যাবে। আগামীকাল উচ্ছেদ করবার তারিখ দেওয়া হয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে। তার আগে আজকে তাদের নিজেদেরই উঠে যেতে বলা হয়েছিল, কিন্তু আগামীকাল যাতে জোরপূর্বক রেল কর্তৃপক্ষের তরফে উচ্ছেদ না করা হয়, সেজন্যই তাদের পাশে দাঁড়িয়েছে পানিহাটি তৃণমূল কংগ্রেস, পানিহাটির পৌর প্রধান স্বয়ং। আমাকে খবর দেবে জিআরপি। হ্যাঁ তুমি যা, জিআরপি তো গেছে তো ওদিকে। আমরা যাই ওদিকে, বাড়িটা ভেঙে দিলে আমরা তখন কি করবো? আমার তো কেউ নাই, আমার জন্য কেউ একটু কোথায় নিয়ে দেবে না বাবা। আমার এইভাবে কথা, আমার কেউ দেখবে, আমি কোথায় যাবো? আমার নাম কাননবালা বিশ্বাস। আপনারা শুনলেন, প্রত্যেকেই এই মুহূর্তে উত্তেজিত বা আতঙ্কিত। তাদের রাতের ঘুম উড়েছে। কেউ 50 বছর, কেউ 60 বছর। আর একদিনের নোটিশে এই ভিটেমাটি ছাড়া তারা কেউ এই মুহূর্তে তাদের নাওয়া খাওয়া উড়েছে। এবং এই মুহূর্তে পৌর প্রধান তাদের অবস্থান বিক্ষোভে রয়েছেন, তাদের পাশে রয়েছেন, পানিহাটির বিধায়ক পাশে রয়েছেন, পৌরপিতা পাশে রয়েছেন, তাদের আশ্বাস দিয়েছেন। আমরা অবশ্যই পরবর্তী পদক্ষেপ কি হয় বা এই মুহূর্তে কি পরিস্থিতি হয়, আমরা কিন্তু সেদিকে নজর রাখবো। ততক্ষণে আপনারা নজর রাখুন 7 নিউজের পর্দায়। এই পরবর্তী পদক্ষেপ কি হয়, কারণ রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। পরবর্তীতে রেল কর্তৃপক্ষ আসে কিনা, কিংবা রেল কর্তৃপক্ষ কি ডিসিশন নেয়, পুরোটাই আপনাদের জানাবো। আর আপনারা নজর রাখুন 7 নিউজের পর্দায়। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ। জয় হিন্দ।